বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক দম্পতি রয়েছে যাদের সন্তান হয় না, তাদের জন্য এই আলোচনাটি। আজকের এই ভিডিওতে নিঃসন্তান দম্পতির সন্তান লাভের দোয়া এই বিষয় নিয়ে আলোচনা করব। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। যখন জাকারিয়া আলাইহিস সালাম প্রার্থনা করলেন, হে আমার প্রতিপালক, তোমার বিশেষ কুদরতে আমাকে সৎ সন্তান দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী। যখন জাকারিয়া আলাইহিস সালাম প্রার্থনা কক্ষের নামাজে নিমগ্ন ছিলেন, তখন ফেরেশতারা তাকে বলল, আল্লাহ আপনাকে একজন পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন। সে হবে আল্লাহ বাণীর সত্যতা প্রমাণকারী পুণ্যবান একজন নবী, তার নাম ইয়াহিয়া। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আমার ছেলে সন্তান কিভাবে হবে? আমি বৃদ্ধ আর আমার স্ত্রী বন্ধ্যা। উত্তরে ফেরেশতারা বললেন, এভাবেই হবে। মহান আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই হয়। হযরত জাকারিয়া আলাইহিস সালাম সন্তান লাভের জন্য মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন। মহান আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন। তিনি শুধু বলেন হও, এবং তা হয়ে যায়। তিনি যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। যাকে ইচ্ছা উভয়টি দান করেন, আবার যাকে ইচ্ছা নিঃসন্তান করে রাখেন। সেজন্যে মহান আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে দোয়া করতে হবে। নিঃসন্তান দম্পতিরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে মহান আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করে, তাহলে অবশ্যই তাদের কথা মহান আল্লাহ তাআলা শুনবেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু আজকাল আমরা যে কাজটি করি তা হলো, সন্তান না হলে মাজারের বাবার কাছে যাই, হুজুরের কাছ থেকে পানি পড়া এবং তাবিজ নেই, যা সম্পূর্ণ শিরক। আর আল্লাহ ব্যতীত অন্য কাউকেও ডাকবে না, যা তোমার উপকারও করে না, অপকারও করে না। তা করলে তুমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে মহান আল্লাহ তাআলা 2 সন্তান দান করলেন, হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং হযরত ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করলেন, হে আমার প্রতিপালক, আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন। আল্লাহ ওনার কথা শুনেছেন আর শেষ বয়সে 2 সন্তান দান করেছেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সন্তান না হওয়ার কারণে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি হয়, ঝগড়া হয় এবং আরো অনেক কিছু। এটা ঠিক নয়। তাদের ধৈর্য ধারণ করতে হবে। মহান আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে কান্নাকাটি করে চাইতে হবে। আর বেশি বেশি এই ছোট্ট দোয়াটি পড়তে হবে প্রত্যেক ফরজ নামাজের পর। রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, আমাকে এক সৎকর্ম পরায়ণ সন্তান দান করুন। রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, আমাকে এক সৎকর্ম পরায়ণ সন্তান দান করুন। অবশ্যই মহান আল্লাহ তাআলা তাদের কথা শুনবেন। আমিন।